তো গাইস আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড আমি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি কথা না বাড়িয়ে আরেক ক্লাসে চলে যাব। কারণ কি জানেন? কারণ হচ্ছে আজকে আমি দেখাবো ট্রেডিং কিতা। তো ট্রেডিং কিতা এটা জানতে হলে কিন্তু আপনাদের একদম শেষ পর্যন্ত দেখতে হবে। তো শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা দেখেন আর চলেন আমরা ভিডিওতে চলে যাই। ট্রেডিং কিতা, ট্রেডিং কত প্রকার, কিতা কিতা এখন আমরা দেখুন। তো এখন এখানে কি আছে দেখেন, এখানে আছে কি, এখানে আছে স্টক। ট্রেডিং এর মধ্যে কি আছে? ফরেক্স আছে। ফরেক্স সবাই নাম তো শুনছেন। এখানে কি আছে? ফরেক্স। এখানে কি আছে দেখেন? ক্রিপ্টো। এটা হচ্ছে আমাদের সবার প্রিয়, আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, বাইনারি। এটা বাঙালিদের সবচেয়ে ফেভারিট একটা ট্রেডিং প্ল্যাটফর্ম, সবচেয়ে ফেভারিট একটা ট্রেডিং মাধ্যম। তো আমি যদি শুরু করতে চাই তাহলে আমি শুরু করব এখান থেকে, শেষ করব এখান থেকে। কারণ কি জানেন? এটাই হচ্ছে বাঙালিদের জন্য কি মূল ভালোবাসার জায়গা। সবাই কি হেটও করে বেশি এটাকে, লাভও করে বেশি এটাকে। এখন দেখেন স্টক মার্কেট কি, আপনারা সহজে বোঝার চেষ্টা করেন। হোয়াট ইজ স্টক? আমাদের বাংলাদেশে যে শেয়ার মার্কেট দেখতেছেন এটাও কিন্তু স্টক মার্কেটের মতো একটা মার্কেট। তো ফেসবুক, ইনস্টাগ্রাম বা বড় বড় যে কোম্পানিগুলো আছে, অ্যাপেল, তারপরে আঙ্গুর, মানে যেগুলো যেগুলো আছে আর কি, মনে করেন এই বিশ্ব কোম্পানি যেগুলো, ওগুলা কিন্তু স্টক মার্কেটের আওতায়। মানে কি, ওগুলার দর পতন হয়, দর বৃদ্ধি পায় আঙ্গুর শেয়ার মার্কেটের মতো। তো ওইখানে আমরা কি করবো জানেন? ধরেন আজকে একটা ফেসবুকের শেয়ারের মান হচ্ছে 100 টাকা পার শেয়ার। আমরা এটারে কিনলাম, আমরা এটারে কিনছি কি আজকে এই মুহূর্তে কিনছি। আমরা 5 বছর পরে আবার কি করবো? এটারে বিক্রি করে দিব। কি করবো? সেল করে দিব। সেল করবো কত টাকায়? 110 টাকায়। 110 টাকায়। আপনি এরকম যদি অসংখ্য শেয়ার নিয়ে থাকেন সেই ক্ষেত্রে কি হবে? এভাবে কিন্তু আপনার 10 টাকা প্রফিট হবে। 10 টাকা কি আপনার প্রফিট। আন্ডারস্ট্যান্ড? তো এখানে মূল বিষয়টা হচ্ছে স্টক মার্কেট কিন্তু এভাবেই চলে। আমরা একটা কোম্পানির শেয়ার কিনি এন্ড পরে এটাকে বিক্রি করি, এন্ড এটাই মূলত স্টক মার্কেটের মানে স্ট্রাকচার বা স্টক মার্কেটের পুরো জিনিস। এটা নিয়ে যদি আবার লং ভিডিও চান, আমি লং ভিডিও করব, তার জন্য আপনাদের কমেন্ট করতে হবে, তাহলেই করবো, না তো করবো না। এখন আমরা স্টক মার্কেটের চ্যাপ্টার ক্লোজ করার পরে ফরেক্স মার্কেটটা দেখব। ফরেক্স কি? এখন ফরেক্স কি না, সরি, ফরেক্স কিটা। ফরেক্স কিটা যদি আমি আপনাদের বুঝাইতে যাই, ফরেক্স কিন্তু আমাদের বাইনারির পরেই কিন্তু আমরা ফরেক্স, মানে বাঙালিরা যারা বাইনারির পরে কিন্তু ফরেক্সটাকে কি অনেক আপন করে নিতে পেরেছি। কিন্তু ফরেক্স কিন্তু অনেক কমপ্লিকেটেড মানে হচ্ছে কি কঠিন। তো এই কোষ্ঠকাঠিন্যকে আমরা কিভাবে দূর করবো সেটা আমরা দেখি। এই কোষ্ঠকাঠিন্যকে আমরা কিভাবে দূর করবো সেটা আমরা দেখি। এখানে মূলত বিষয় হচ্ছে ফরেক্স মার্কেটের ক্ষেত্রে ধরেন একটা মার্কেট, ধরেন কি একটা মার্কেট, এই মার্কেটের এই প্রাইস, এই দুইটা ডলার এক্সচেঞ্জ, এই প্রাইসের সামঞ্জস্যের উপর কি করবো? আমরা ট্রেড করবো। যেখানে আমাদের সাপোর্ট ডিসটেন্স থাকবে, যেখানে প্যাটার্ন থাকবে, সবকিছু থাকবে অ্যাজ লাইক বাইনারির মতোই, ক্যান্ডেল সবকিছু শো হবে। বাট এটা হচ্ছে রিয়েল মার্কেট। বাইনারি তো রিয়েল মার্কেট আছে, বাইনারি তো রিয়েল মার্কেট পাবেন, ওটিসি মার্কেট পাবেন। তো এটা তো আমরা আসতেছি। তো ফরেক্সের মূল মিনিং কি জানেন? ফরেন এক্সচেঞ্জ। ফরেন এক্সচেঞ্জ মার্কেট পেয়ারের মাধ্যমে কিন্তু আপনারা কি করতে পারবেন? ট্রেড করতে পারবেন। এরকম অসংখ্য মার্কেট পেয়ার আছে যেখানে আপনারা কি করতে পারবেন? স্টপ লস সেট করতে পারবেন, হিট প্রফিট সেট করতে পারবেন। তো এই ফরেন এক্সচেঞ্জ কিন্তু আপনাদের আরো লং ভিডিও প্রয়োজন। এটার জন্য আপনাদের কি করতে হবে? কমেন্ট করতে হবে। তো চলেন এখন এটা আমি ক্লোজ করে দিই। বিসমিল্লাহ বইলা এটা দিলাম ক্রিপ্টো কিতা। আমি কোন দিক ক্রিপ্টো কিতা? সবাই আবার কয় না যে বিটকয়েন। ভাই বিটকয়েন কিন্তু ক্রিপ্টো না, কারণ বিটকয়েন হচ্ছে ক্রিপ্টোর একটা কয়েন। ক্রিপ্টো মার্কেটের কি একটা পিয়ার বা একটা কয়েন। তো ক্রিপ্টোর মধ্যে, বিটকয়েনের মধ্যে অনেক 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 কি আছে? কয়েন আছে। বাট বিষয়টা হচ্ছে কি, ক্রিপ্টো মার্কেটটাকে আমরা সবাই কি করতে পারি না, প্রপারলি বুঝতে পারি না, প্রপারলি জানতে পারি না। দেখেন ক্রিপ্টো মার্কেট হচ্ছে এই যতগুলা মার্কেট আছে, এখানে যতগুলা মার্কেট আছে সবচেয়ে ভলাটাইল। এই মার্কেটটা কি থাকে? অনেক ভলাটাইল থাকে ক্রিপ্টো মার্কেটটা, এন্ড অনেক কি থাকে? রিস্কি মার্কেট থাকে। এখানে কিন্তু ক্রিপ্টো মার্কেটের অবশ্যই ভবিষ্যৎ আছে, অনেক ভালো ভবিষ্যৎ আছে। তবে সেখানে আপনাকে কি দরকার? অ্যাডভান্স নলেজ দরকার। আপনি একটা কয়েন কিনা রেখে দিবেন, 2 দিন পরে আপনি অনেক টাকা কামাই ফেলবেন। এতটা ইজি না এটা। এটা নিয়ে কি দরকার? আমাদের এক্সট্রা ভিডিও দরকার। তার জন্য কি দরকার? আপনাদের কমেন্ট করা দরকার। ওকে বাঙালি, তখন তোমাদের আমি বলেছিলাম স্টক, ফরেক্স, ক্রিপ্টো তোমরা ভালোবাসো না। তো এখন আমি তোমাদের জানাই কেন তোমরা এই তিনটা জিনিসরে এক সাইডে রাখো আর এই বাইনারিটার এক সাইডে রাখো। কারণ বাইনারিতে কি জানেন? কুইক মানি। কি মানি? কুইক মানি। খেয়াল করেন এখানে কি মানি? কুইক বানান ভুলে গেলে সবাই একটু নিচে কমেন্টে করে রেখেন। কি মানি? কুইক মানি। বাইনারিতে 2 ধরনের মার্কেট থাকে, একটা হচ্ছে রিয়েল মার্কেট, কি একটা হচ্ছে কি ওটিসি মার্কেট। তো এই দুইটা মার্কেটের মধ্যে কি তফাৎ আছে? দেখেন এটা কি মার্কেট? রিয়েল মার্কেট। রিয়েল মার্কেটে সবসময় রিয়েল, মানে আমরা ফরেক্সে যে মার্কেটগুলো অ্যাজ ইউজুয়াল পাই সেই মার্কেটগুলো কি এখানে থাকে। বাট ফরেক্সে 1 মিনিট 2 মিনিট টাইম সেট করে ট্রেড করা যায় না, যেটা বাইনারিতে আপনি 1 মিনিটেও কোটি টাকা কামাতে পারবেন। তো এখানে মূল বিষয়টা হচ্ছে কি, রিয়েল মার্কেটে আপনার সব রিয়েল মার্কেট পাবেন। রিয়েল মার্কেটে সব কি আপনার রিয়েল মার্কেট পাবেন, লাইক আপনার USD/CAD।
এই সেম জিনিসটা এখানের এই সেম জিনিসটা আমি যদি আপনাদেরকে বলি, এই সেম জিনিসটা যদি আমি আপনাদেরকে বলি, এটা এখন ওটিসির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? ওটিসির ক্ষেত্রে। ওটিসির ক্ষেত্রে এই যে জিনিসটা দেখছেন না, এটার পাশে কি লেখা থাকবে বলেন তো? হয়তো এরকম 3টা ডট থাকবে, আর নয়তো এখানে হাইফেন দিয়ে ওটিসি লেখা থাকবে। ওটিসি হচ্ছে একটা ব্রোকারের নিজস্ব নিয়ন্ত্রণাধীন মার্কেট, অ্যান্ড রিয়েল মার্কেট হচ্ছে কারণ নিয়ন্ত্রণাধীন না বা কারণ নিয়ন্ত্রিত না, এটা সম্পূর্ণ কি আমাদের কেনাবেচার উপরে ট্যাক্সুলেশন করে। তো আশা করি আপনারা পুরো জিনিসটা বুঝতে পেরেছেন। অ্যান্ড বাইনারিতে কিন্তু আমরা খুব ভালো প্রফিট করতে পারি, ফরেক্সও খুব ভালো প্রফিট হয়। তো সব মিলিয়ে কিন্তু মানে আমাদের কাছে জনপ্রিয় হচ্ছে বাইনারি। কেন বাইনারি? কারণ বাইনারিতে সবাই অনেক কুইক মানি প্রফিট করতে পারে, এই জন্য বাইনারিটা বেশি তাদের কাছে ভালো লাগে। তবে শিক্ষা সব ক্ষেত্রেই কাজ করবে, আমি যেগুলো শিখাই। তো এই জন্য কি করতে হবে? আপনাদের আমার সবগুলো ভিডিও দেখতে হবে। অ্যান্ড সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।